ডোমজুরের অঙ্কুরহাটিতে মাত্র 2 বছর 8 মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে তাক লাগাল ছোট্ট রাফিয়া মল্লিক। তোমার নাম কি? পাপার নাম? তোমার বাড়ি কোথায়? থানা? জেলা? রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? তোমার দেশের নাম কি? ইন্ডিয়াকে বাংলায় কি বলে? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের কটা স্টেট? 5টা স্টেটের নাম বলো। অবিশ্বাস্য প্রতিভা দেখিয়ে মাত্র 2 বছর 8 মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নিল হাওড়ার ডোমজুরের ছোট্ট রাফিয়া মল্লিক। তার এই অসামান্য কৃতিত্বে গর্বিত পরিবার সহ গোটা এলাকা। ডোমজুর থানার অন্তর্গত অঙ্কুরহাটি কৃষ্ণরামপুরের বাসিন্দা রাফিয়া। এই বয়সেই তার সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন রাজ্যের নাম, জাতীয় ফুলফল নাম বলার ক্ষমতা দেখে অবাক হতে হয়। শুধু তাই নয়, দিন, মাস, বছরের নিখুঁত হিসাব থেকে শুরু করে ইংরেজি ছড়া, শব্দ, তার অর্থ সবকিছুই তার ঠোঁটস্থ। গত 18 জুলাই তার এই প্রতিভাকে স্বীকৃতি দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম নথিভুক্ত করা হয়। রাফিয়ার বাবা মা জানান, 1 বছর বয়স থেকে ওর মধ্যে এই প্রতিভা আমরা লক্ষ্য করি। ওকে যা কিছু শেখানো হতো সঙ্গে সঙ্গেই তা মুখস্থ করে ফেলতো। ছোট্ট রাফিয়ার এই অসাধারণ সাফল্যের খবরে তার পরিবার পরিজন তো বটেই, ডোমজুর ও অঙ্কুরহাটির সমস্ত মানুষ গর্বিত। সকলেই তাকে দুহাত ভরে আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। 2 বছর 8 মাস। কি নাম রয়েছে? রাফিয়া মল্লিক। ইন্ডিয়া বুক রেকর্ডের নাম উঠেছে, মানে একটা বাবা হয়ে কতটা আনন্দ করছে? খুবই আনন্দ, আমাদের বাড়ির সবাই খুবই আনন্দ, গর্বিত। ট্যালেন্ট থাকলে কিন্তু এই জায়গাটা পৌঁছানো যায়। আপনার বাচ্চার ট্যালেন্ট রয়েছে, আপনি কিভাবে জানলেন বা কবে জানলেন? ওই যখন আস্তে আস্তে কথা বলতে শেখে, যেটা শেখাতাম মানে ঠিক শিখতো, ওর মা ঠিক শেখাতো, মনে রাখতো, সেটা ভুলতো না সবাই। মানে আজকে শেখালাম, 2 দিন পরে ধরলাম, ঠিক মানে অ্যান্সার দিত ঠিকঠাক। আচ্ছা, এখন তো 2 বছর 8 মাস বলছেন বয়স। কত বছর বয়স থেকে মানে জানতে পারা গেল? যখনই কথা বলতে শেখে ওকে একটু একটু শেখাতাম, ঠিক আছে। আর ও এই সব দিকেও খুব এনার্জি ছিল, যে না শিখবো না, দুষ্টুমি করতো, তবু খেলার ছলে শেখাতাম। মানে ওকে কোনো রাগ ঝাল করে শেখাতাম না, যে কাঁদতো, এইসব কোনো কিছুই না। খুব খেলার ছলে ভালো করে ধৈর্য ধরে। এইটা না, এটা কোনোদিন ভাবিনি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠবে। হ্যাঁ, আশপাশে সব মানুষজন সবাই চেনে। হ্যাঁ, আর সব খুবই খুশি, গর্বিত যে এলাকার মধ্যে একটা মেয়ে এরকম এত বড় নাম তুলেছে। আচ্ছা, বাচ্চা কি পারে? ও ফ্রুটস নেম, ফ্লাওয়ার্স নেম, ভারতের স্টেট কটা আছে স্টেটগুলোর নাম, 20টা ছড়া জানে, বডি পার্টস জানে, প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম। ওকে যখনই একটা কিছু জিজ্ঞাসা করতাম, কোয়েশ্চেন করতাম, বলতাম, এটার অ্যান্সার বলে দিতাম যে ক্যাট বাবু, ক্যাট মানে বিড়াল। তারপরের দিনেই সেটা জিজ্ঞাসা করলে ও সেটার অ্যান্সার দিয়ে দিত। মানে একটা কিছু বললেও মনে রাখতো, সেটা সহজেই বলতে পারতো। আমি খুবই খুশি। আমি চাই ও আরও জীবনে উন্নতি লাভ করুক। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে ওর ফিউচার জীবন খুব ভালো হয়। বাচ্চার নাম